দেখাচ্ছি ইন্টেল কোর i5 6300U, মানে 6 জেনারেশনের কোর i5 6 জেনারেশন। র্যাম অবশ্য 4GB চলে। এটা 4GB-তেও আমাদের ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার 16GB মতো কাজ করে, এবং এটা কোর i5 6 জেনারেশন হলেও এটা 11 জেনারেশন 10 জেনারেশনকে চ্যালেঞ্জ করে কাজ করতে পারবে। আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস দেখায় দেই। এটার কিবোর্ডটা হচ্ছে পোর্টেবল। কিবোর্ডটাকে আমি খুলে ফেলতেছি। ম্যাগনেটিক কিবোর্ড। কিবোর্ডটাকে আমি পুরো ডিটাচড করে ফেললাম। এখন এটা ট্যাব হিসেবে আমরা ইউজ করতে পারবো। আমি স্ট্যান্ডটাকে ক্লোজ করে দিলাম। সম্পূর্ণ ট্যাব, এটা ট্যাব হিসেবে আমরা ইউজ করতে পারবো, এবং এটা ফুল টাচ। আমরা যেভাবে খুশি সেইভাবে ইউজ করতে পারবো। মাইক্রোসফটের এই প্রোডাক্টটি আসলে অসাধারণ একটি প্রোডাক্ট। আপনারা যারা দেখেছেন অথবা ইউজ করছেন তারা তো বুঝতেই পারবেন। আচ্ছা, আমি এখন কিবোর্ডটাকে আবার অ্যাটাচ করে দিচ্ছি। প্রথমে আমি ডিটাচ করেছিলাম, অ্যাটাচ করছি। ম্যাগনেটিক কিবোর্ড, মানে সিস্টেমটা ম্যাগনেটিক, যার কারণে আসলে আপনি এটা কাছাকাছি নিয়ে আসা মাত্রই আপনার ম্যাগনেট টেনে নেবে, আপনাকে জোর করে কোনো কিছুই করতে হবে না। এখন আমাদের আবার সারফেসটা ল্যাপটপ মোডে চলে আসলো। এর আগেও ল্যাপটপ মোডেই ছিল, বাট এখানে আমাদের দেখা যাচ্ছিল যে ট্যাব হিসেবে ইউজ করতে পারতেছিলাম। এখনো আমরা ট্যাব হিসেবে ইউজ করতে পারবো। এই যে আমি আবার ক্লোজ করে দেখাচ্ছি, ফুল ক্লোজ। এটাই হচ্ছে সারফেসের ফ্যাসিলিটি, যেটা আপনার অ্যাপেলের ট্যাবগুলো আসলে সারফেসের সাথে কম্পেয়ার করাটা উচিত হবে না। অনেকেই করে থাকে। অ্যাপেলের ট্যাব, আইফোন, আইপ্যাড, এগুলো যেটাই কম্পেয়ার করুক না কেন, সেগুলো আসলে আমি আমার ব্যক্তিগত মতামত হিসাবে সারফেসটাকে আগায় রাখতে চাই। এটা আসলে আমি ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্যই আপনাদেরকেও দেখানো। এটা আপনারা দেখবেন, পারলে ইউজ করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।